দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে আজকে আপনার টিএসসিতে সামনে জুতা নিক্ষেপ করা হচ্ছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জুতা নিক্ষেপ করা হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটি প্রতিষ্ঠা বার্ষিকী আসলে তারা শিক্ষার্থীদেরকে তাদের ভাইটাল প্রোগ্রামের নামে এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে বাধ্য করত। সকল ক্লাস পরীক্ষা বর্জন করে তাদের এইসব প্রোগ্রামে আসতে আমাদেরকে বাধ্য করা হতো। আমরা আজকের এই প্রোগ্রামে ছাত্রলীগের শীর্ষ নেতা এবং আওয়ামী ফ্যাসিবাদের যে শীর্ষ নেতা রয়েছে খুনি হাসিনা এবং কাউয়া খাদের তাদের কুশপুত্তলিকে ধার্য করার মাধ্যমে দেশ ও জাতিকে বার্তা দিতে চাই যে এই ধরনের ফ্যাসিবাদ যদি পুনরায় আবারও কেউ এই ফ্যাসিবাদী আচরণ করার চেষ্টা করে এদেশের শিক্ষার্থীরা সেটিকে মেনে নিবে না। আমরা কোনো ধরনের নব্য ফ্যাসিবাদকে মেনে নেব না। এদেশের বুকে আবারও কেউ শিক্ষার্থীদেরকে যদি গোলামে পরিণত করার চেষ্টা করা হয় তাহলে আমরা সেই খুনি হাসিনা এবং তার দোষরদের মতো তাদেরকেও আমরা বয়কট করব। এদেশের আমরা দেখতে পাচ্ছি 15 জুলাই এদেশের মানুষ শিক্ষার্থীদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধের উপরে ছাত্রলীগ অমানবিক নির্যাতন করেছে। সেই ছাত্রলীগ এখনো দেশে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে কেন আমরা সেটা নিয়ে সন্দিহান। আমরা দেখতে পাচ্ছি আজকে 4 জানুয়ারি উপলক্ষে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে, তাদের জন্মদিন পালন করছে, অথচ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে ঘোষণা দেওয়ার পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এটি সেম, এটি আমাদের জন্য লজ্জা। আজকে আমরা বার্তা দিতে চাই আগামী দিনে যদি কোনো ফ্যাসিবাদ আবারও পুনরায় শিক্ষার্থীদের উপর অত্যাচার নির্যাতন করার চেষ্টা করে, আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করে, গণরুম গেস্টরুম প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাদেরকে আমরা শেষ দিকে ছাড়বো ইনশাআল্লাহ। তারা দীর্ঘকাল ব্যাপী আমাদেরকে শাসন করার নিমিত্তে দাস বানিয়ে রেখেছিল সেই ছাত্রলীগের প্রতি নিন্দা প্রতিবাদ জানানোর জন্য। আপনারা জানেন যখন শেখ মুজিব এই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিল সেই 71 সালের স্বাধীনতার পর থেকে ছাত্রলীগ বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করে চালিয়েছে। এই ছাত্রলীগের হাত ধরে লুটপাট হয়েছে বাংলাদেশের হাজার কোটি টাকার সম্পদ, নির্যাতিত হয়েছে হাজার হাজার ছাত্র জনতা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে গেছে একমাত্র এই ছাত্রলীগের কারণে। তাদের গণরুম গেস্টরুম প্রোগ্রামের নাম করে ধ্বংস করে দেওয়া হয়েছে অনেক মা বাবার স্বপ্ন। যখন কোন শিক্ষার্থী পাঞ্জাবি টুপি পরত, যখন কোন শিক্ষার্থী মাদ্রাসা থেকে আসতো তখন তাকে শিবির ট্যাগ দিয়ে রাতের পর রাত নির্যাতন চালানো হতো। যখন কোন শিক্ষার্থী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো তখন তাকে পাকিস্তানের দালাল বলে, রাজাকার বলে, শিবির জামাত বলে ট্যাগ দিয়ে রাতের পর রাত নির্যাতন করা হতো। আমাদেরকে জানানো হয়েছিল জামাত শিবির বললেই তাকে অত্যাচার নির্যাতন করে জায়েজ হয়ে যায়। আমরা জানিয়ে দিতে চাই আমরা ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে
আজাদি এনেছি। যদি আর কোন পেশিবাদ তার দিকে রক্তচক্ষু দেয়, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডাদের মতো তাদের স্থান হবে ইতিহাসের আস্থা কবরে। আমরা আরো জানিয়ে দিতে চাই, আমরা রক্ত দিয়ে যখন আমরা এই পথ পাড়ি দিয়েছি, তখন যদি আবার রক্ত দিতে হয়, সেই রক্ত দিয়ে আমরা সকল পেশিবাদ, সকল নির্যাতনের আধিপত্যবাদ করিব।